মুবারক, উনার বিশেষ শান মুবারক। আজ মহাসম্মানিত মহাপবিত্র 13ই জিলকদ শরীফ। কুল কায়নাত উনার সর্বশ্রেষ্ঠ ইবাদত। মহাসম্মানিত মহাপবিত্র সাইদুল সাইদিল আয়েশের মাহফিল মুবারক, উনার বিশেষ শান মুবারক। আজকের এই মাহফিল মুবারক উনার এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র উনার বিশিষ্ট গবেষক আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ ভাই। আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ ভাই। الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. সমস্ত প্রশংসা, সানা, সিফত, শুকরিয়া যিনি খলিফাতুল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ, সঈদ মুজাদ্দিদ আজম, জব্বারিউল আউ্বাল, কবিউল আউ্বাল, সাহিবু সঈদি সঈদুল আয়াত শরীফ, জামিউন নিসবত, জামিউল মকামাত, হাবিবুল্লাহ সঈদুনা হযরত সুলতানুন নসির আলাইহিস সালাম, ওনার জন্য এবং ওনার মহা সম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের জন্যই সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কারণ ওনাদের মোবারক সম্মানার্থে কুল কায়নাতবাসী অসংখ্য অগণিত বেমিসাল ফজিলত যুক্ত নেয়ামত মোবারক সমূহ লাভ করেছেন, লাভ করছেন এবং অনন্তকাল ব্যাপী ধরে লাভ করতেই থাকবেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সে অসংখ্য অগণিত বেমিসাল ফজিলত যুক্ত নেয়ামত মোবারক, ওনাদের মধ্যে অন্যতম নেয়ামত মোবারক আজকের এই মহাসম্মানিত মহাপবিত্র আইয়ামুল্লাহ শরীফ, অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র 13ই জিলকদ শরীফ, যেটা কায়নাতবাসীর জন্য অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কারণ এই 13ই জিলকদ শরীফ ওনার সম্পর্ক বা নিসবত মুবারক হচ্ছেন যিনি তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন আফজালুন নাস ওয়ান নিসা বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহাস সালাম, ওনার সাথে সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে সঙ্গত কারণেই আজকের এই রাত্রের মর্যাদা, আগামীকাল দিন অর্থাৎ এই 13ই মহাসম্মানিত 13ই জিলকদ শরীফ, ওনার শান, মান, মর্যাদা, মর্তবা বেমিসাল, যেটা বলার অপেক্ষাই রাখে না। আমরা
আজকে ওনার পবিত্র সওয়ানে উমরি মোবারক থেকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে, এবং প্রত্যেকেই মনোযোগ দিয়ে আমরা শুনব। কারণ সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই যে আইয়ামুল্লাহ শরীফগুলো জারি করেছেন, এই আইয়ামুল্লাহ শরীফগুলো জারি করার মধ্যে অনেক হিকমত, অনেক কুদরত, হিকমত, নেয়ামত রয়ে গেছে, যেটা বলার অপেক্ষায় রাখেন। দুনিয়াবাসী, বিশেষ করে জিন এবং ইনসান, তারা যেন বিশেষভাবে ফায়দা লাভ করতে পারে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারে, রেজামন্দি সন্তুষ্টি মোবারক লাভ করতে পারে, সেজন্যই এই আইয়ামুল্লাহ শরীফগুলো উনি জারি করেছেন। সুবহান মামদু মুর্শিদ। আর বিশেষ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা। ওনাদের বিষয়গুলো এটা উম্মতের জন্য, বান্দাবান্দীদের জন্য প্রত্যেকটাই নাজাতের কারণ, নাজাতের উসিলা, রেজামন্দি সন্তুষ্টি লাভ করার উসিলা। সুবহান মামদু মুর্শিদ। কায়নাতবাসী ওনাদের শান, মান, মর্যাদা, মর্তবা জানতো না, এবং এখনো অনেকে জানে না। সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার নুরুদ দারাজাত মুবারকে যারা এসেছি আমরা ওনাদের সম্মান, মর্যাদা, মর্তবা সম্পর্কে জানতে পারছি, বুঝতে পারছি, ফিকির করতে পারছি, উপলব্ধি করতে পারছি। কাজে এই জন্য এই মাহফিলগুলোর গুরুত্ব অনেক। এই মাহফিলগুলোতে ওনাদের সাওনে উমরে আলোচনা করা হয়, ওনাদের সম্পর্কে আলোচনা করা হয়। কাজে সেগুলো শুনলে আমরা ওনাদের সম্মান, মর্যাদা, মর্তবা, গুরুত্ব, তাৎপর্য আমরা বুঝতে পারবো, এবং মহব্বত, তাজিম, তাকরিম করে আমরা রেজামন্দি সন্তুষ্টি মোবারক হাসিল করতে পারব। সাইদাতুনা উম্মুল মুমিনিন আস-সামিনা, সামিনা শব্দের অর্থ হচ্ছে অষ্টম, অর্থাৎ যিনি উম্মুল মুমিনিন, ওনাদের ধারাবাহিকতায় অষ্টম, ওনার বিষয়ে আজকে আলোচনা। ওনারই আজকে বেলাদুতি শান মোবারক প্রকাশ দিবস। তা আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে ওনার সাওনে উমরি মোবারকটা জেনে নিব সংক্ষিপ্তভাবে, এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাব ইনশা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার সম্মানিত পবিত্র ইসিম বা নাম মোবারক সাইয়্যিদাতুনা হযরত জুয়াইরিয়া আলাইহাস সালাম, জুয়াইরিয়া আলাইহাস সালাম ওনার মহাসম্মানিত ইসিম বা নাম মোবারক। এখন ওনাদের ইসিম বা নাম মোবারক নিয়ে সবসময় সম্বোধন করাটা এটা আদব, ওনার খেলাফ। সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা ইসলাম উম্মুল উমাম আলাইহাস সালাম ওনারা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে ওনাদের সরাসরি নাম মোবারক না নিয়ে ওনাদেরকে লকব মোবারক দ্বারা সম্বোধন করাটা হচ্ছে আদব, শরাফত। সেজন্য সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা ইসলাম উম্মুল উমাম আলাইহিস সালাম ওনারা ওনাদের লকব মোবারক দিয়েছেন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তা আমরা এখানে ওনাকে উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম হিসেবে আমরা সম্বোধন করব, স্মরণ করব, আলোচনা করব। ওনার সম্মানিত লকব মোবারক। এখন লকব মোবারক সেটা তো বলার অপেক্ষায় রাখে না যে ওনারা বেমেসাল, বেমেসাল লকব মোবারক ওনাদের অধিকারী। ওনারা কয়টা মানুষ বর্ণনা করবে, কয়টা মানুষ জানে? আমাদের জানার বাইরেও, বলার বাইরেও অনেক অনেক লকব মোবারক ওনাদের রয়েছে, যেটা আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না। তো এখানে কয়েকখানা লকব মোবারক উল্লেখ করা হচ্ছে। উম্মুল মুমিনিন, এটা একখানা লকব মোবারক, পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন এই লকব মোবারক এসেছে। আহলু বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের দ্বিতীয় স্তর,
ওনাদের দ্বিতীয় স্তর, প্রথম স্তর ওনার আব্বা আম্মা আলাইহিমাসসালাম, দ্বিতীয় স্তর হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাসসালাম। কাজে ওনাদের একখানা লকব মোবারক হচ্ছেন আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদাতুন নিসা আলাল আলামিন, সাইয়্যিদাতুন নিসা আলাল আলামিন, তামাম আলমের সাইয়্যিদাতুন নিসা হচ্ছেন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম। আফজালুন নাস ওয়ান নিসা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফজালুন নাস ওয়ান নিসা, শুধু মহিলা না, সমস্ত মানুষের মধ্যে ওনারা আফজাল, শ্রেষ্ঠ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে যত মানুষ আছে, যত জিন ইনসান পুরুষ মহিলা আছেন, ওনাদের মধ্যে ওনারা আফজাল। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মুতাহহার মুতাহহির, আত-তাহিরা আত-তাইয়্যিবা, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়নাত। এইভাবে আরো অসংখ্য অগণিত লকব মোবারক ওনার অধিকারী হচ্ছেন ওনারা। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। উনি যে সম্মানিত লকব মোবারকে সম্মানিত পরিচিতি মোবারক গ্রহণ করেছেন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহাস সালাম, যেটা একটু আগেই বললাম। সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই লকব মোবারকে ওনাদেরকে সম্বোধন করতে হবে। মহাসম্মানিত মহাপবিত্র আব্বাজান আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত হারিস ইবনে আবু দিরার আলাইহিস সালাম, ওনার সম্মানিত আব্বাজান পিতা, ওনার নাম মোবারক হচ্ছেন সাইয়্যিদুনা হযরত হারিস ইবনে আবু দিরার আলাইহিস সালাম। সম্মানিত আম্মাজান আলাইহিস সালাম, ওনার নাম মোবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত বারিরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত বারিরা আলাইহিস সালাম, এগুলো মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মহাসম্মানিত বংশ মোবারক, উনি সম্মানিত বনু মুস্তালিক বংশে গোত্রে উনি তাশরিফ মোবারক আনেন। সুবহানাল্লাহ। মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বেলাদতি শান মোবারক প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে সম্মানিত নবুয়াত ও রিসালাত মোবারক প্রকাশের 2 বছর পূর্বে 13ই জিলকদ শরীফ ইয়াউমুল খামিস, অর্থাৎ সম্মানিত আনুষ্ঠানিকভাবে সম্মানিত নবুয়াত ও রিসালাত মোবারক প্রকাশের 2 বছর পূর্বে 13ই জিলকদ শরীফ ইয়াউমুল খামিস উনি বেলাদতি শান মোবারক প্রকাশ করেন। উনি সম্মানিত বনি মুস্তালিক গোত্রে বেলাদতি শান মোবারক প্রকাশ করেন, একটু আগে আমরা বললাম। সম্মানিত অবস্থান মোবারক করেন সম্মানিত বনি মুস্তালিক গোত্র এবং মহাসম্মানিত মহাপবিত্র মদিনা শরীফ, মক্কা শরীফ এবং মদিনা শরীফ 2 জায়গাতেই উনি অবস্থান মোবারক করেন। আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মোবারক প্রকাশ করেন 5ম হিজরি শরীফ ওনার সম্মানিত জিলহজ শরীফ মাসে উনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মোবারক প্রকাশ করেন। 5ম হিজরি শরীফ ওনার সম্মানিত জিলহজ শরীফ মাসে। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে আজিমুশান মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আজিম শরীফ সম্পন্ন হন 5ম হিজরি শরীফ ওনার 28শে জিলহজ শরীফ। 5ম হিজরি শরীফ ওনার 28শে জিলহজ শরীফ, ওনার 28শে জিলহজ শরীফ লাইলাতুল জুমা শরীফ রাতে নিসবাতুল আজিম শরীফ সম্পন্ন হন। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
আজিমুসান মহাসম্মানিত মহাপবিত্র নিজবতে আজিম শরীফ অনুষ্ঠিত হওয়ার সময় দুনিয়াবী দৃষ্টিতে ওনার সম্মানিত বয়স মোবারক ছিলেন 20 বছর 1 মাস 15 দিন। কতদিন? 20 বছর 1 মাস 15 দিন। 20 বছর 1 মাস 15 দিন ওনার দুনিয়াবী বয়স মোবারক যখন নিজবাতুল আজিম শরীফ সম্পন্ন হন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খিদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দেন 5 বছর 2 মাস 14 দিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত খিদমত মোবারকে ছিলেন। খিদমত মোবারক ওনার আঞ্জাম দেন আপনার 5 বছর 2 মাস 14 দিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বেসালি শান মোবারক প্রকাশের সময় ওনার সম্মানিত বয়স মোবারক ছিলেন 25 বছর 4 মাস। 25 বছর 4 মাস। কখন? যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র বেসালি শান মোবারক প্রকাশ করেন, তখন ওনার দুনিয়াবী বয়স মোবারক ছিলেন কত? 25 বছর 4 মাস। 25 বছর 4 মাস। মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বেসালি শান মোবারক প্রকাশ করেন 5ম হিজরি শরীফ ওনার 17ই সাইয়্যিদু সাইয়্যিদি শুহুরিল আজম শরীফ অর্থাৎ রবিউল আউয়াল শরীফ মাস ওনার ইয়াউমুস সুলাসা শরীফ। 50 হিজরি শরীফ 50 হিজরি শরীফ ওনার 17ই রবিউল আউয়াল শরীফ ইয়াউমুস সুলাসা উনি মহাসম্মানিত মহাপবিত্র বেসালি শান মোবারক প্রকাশ করেন। তখন দুনিয়ার জমিনে সম্মানিত অবস্থান মোবারক করেছিলেন, অর্থাৎ উনি দুনিয়ার জমিনে সম্মানিত অবস্থান মোবারক করেছিলেন 64 বছর 4 মাস 4 দিন। 64 বছর 4 মাস 4 দিন দুনিয়াবী বয়স মোবারকে উনি মহাসম্মানিত মহাপবিত্র বেসালি শান মোবারক প্রকাশ করেন। মহাসম্মানিত মহাপবিত্র রওজা শরীফ অবস্থিত হচ্ছে সম্মানিত জান্নাতুল বাকি শরীফে। সম্মানিত জান্নাতুল বাকি শরীফে। এই হচ্ছে ওনার সংক্ষিপ্তভাবে এক নজরে ওনার পবিত্র সাওয়ানে উমরি মোবারক। মোটামুটি আমরা যদি এই বিষয়গুলো আমাদের খেয়ালে রাখি, জেহেনে রাখি, স্মরণ রাখি, তাহলে আমরা মোটামুটি ওনাদের ব্যাপারে একটা ধারণা পেয়ে যাব। কারণ এই জন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওনার পবিত্র নাম মোবারক কি সেটা, তারপরে ওনার লকব মোবারক কি বিষয়টা, তারপরে কোন লকব মোবারকে উনি পরিচিতি লাভ করেছেন সে বিষয়টা, ওনার আব্বাজান আলাইহিস সালাম ওনার নাম মোবারক, আম্মাজান আলাইহিস সালাম ওনার নাম মোবারক, কোন গোত্রে আগমন করেছেন, কবে বেলাদুতি শান মোবারক প্রকাশ করেছেন, এটা সনটা তারিখটা বারটা মনে রাখতে হবে। সন তারিখ বার, কোন গোত্রে বেলাদুতি শান প্রকাশ করেছেন, কোথায় অবস্থান মোবারক করেছেন, তারপরে কোন সময় আনুষ্ঠানিকভাবে ঈমান মোবারক প্রকাশ করেছেন, তারপরে নিজবাতুল আজিম শরীফ কত সনে কত তারিখে কী বারে হয়েছে, উনি কতদিন, তখন ওনার দুনিয়াবী বয়স মোবারক কত ছিল এবং কতদিন উনি খেদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন, তারপরে আপনার ওনার বেসালি শান মোবারক কত সনে কত তারিখে কী বারে কত বৎসর দুনিয়াবী হায়াত মোবারক লাভ করেছিলেন, কোথায় ওনার রওজা শরীফ, এই তো এই সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো মনে রাখতে পারলেই আমরা ওনাদের ব্যাপারে মোটামুটি জানতে পারবো এবং আলোচনা করতে পারবো মানুষের কাছে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। বিস্তারিত আলোচনায় যেটা খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত সূরা আহজাব শরীফ ওনার 6 নং পবিত্র আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ এর অর্থ কিন্তু অনেকেই সঠিকভাবে করতে পারে না।
অনেকে সঠিকভাবে এর অর্থটা জানে না। সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই আয়াত শরীফ ওনার একেবারে পরিপূর্ণ এবং সঠিক অর্থ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহান মামদু মুর্শিদ কিবলা। এই পবিত্র আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হচ্ছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা মুমিনদের নিকট নিজেদের জানের চেয়ে অধিক প্রিয়, অধিক প্রিয়। অনেকে বলে শুধু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে যে উনি আমাদের জানের চেয়ে বেশি প্রিয়, কিন্তু এখানে কিন্তু আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই আজওয়াজুহু উম্মাহাতুম দ্বারা দুইটাই বোঝানো হয়েছে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং সমস্ত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা মুমিনদের নিকট নিজেদের জানের চেয়ে অধিক প্রিয়। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে এই পবিত্র আয়াত শরীফ ওনার মাধ্যম দিয়ে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, বিশেষ করে উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহাস সালাম ওনার শান মান মর্যাদা মর্তবা খলিক মালিক রব মহান আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات الجنة تحت أقدام الأمهات। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, সন্তানের জান্নাত মায়ের কদম তলে, সন্তানের জান্নাত মায়ের কদম তলে। অর্থাৎ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা সমস্ত মুমিনের মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম, আর ওনাদের সন্তুষ্টি রেজামন্দি মোবারক এবং তাল্লুক নিসবত মোবারক ওনার উপর মুমিনদের জান্নাত বা নাজাত নির্ভরশীল। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনারা যাদেরকে রেজামন্দি প্রাপ্ত হিসেবে সত্যায়ন করবেন ওনারাই মকবুল হিসেবে পরিগণিত হবেন। অন্যথায় হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের প্রতি যারা সর্বোচ্চ হুসনে জন বা সুধারণা পোষণ করেন, ওনাদের সানা সিফত মোবারক বর্ণনা করেন, ওনাদের সাওয়ানি উমরি মোবারক জীবনী মোবারক বেশি বেশি আলোচনা পর্যালোচনা করেন, যে বা যারা ওনাদের খালি সন্তুষ্টি রেজামন্দি মোবারক হাসিল করতে পারবেন ওনারাই উত্তম বা শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হবেন। আর এজন্যই ওনাদের সাওয়ানে উমরি মোবারক বা জীবনী মোবারক জানা প্রত্যেকের জন্য ফরজ, ফরজে আইন, ওনাদের সাওয়ানে উমরি বা জীবনী মোবারক জানা। সর্বাধিক প্রাধান্যপ্রাপ্ত বিশুদ্ধ ও দলিল সমৃদ্ধ মতে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা 13 জন। কতজন? 13 জন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে তাশরিফ মোবারক গ্রহণের ধারাবাহিকতায় অষ্টম হচ্ছেন তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহাস সালাম। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর চলমান পবিত্র জিলকদ শরীফ মাস তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহাস সালাম ওনার পবিত্র বিলাদতি শান মোবারক প্রকাশ করার সম্মানিত মাস। সঙ্গত কারণেই এই সম্মানিত মাসে ওনার সাওয়ানি উমরি মোবারক বা ওনার সিরাত মোবারক বেশি বেশি আলোচনা করা প্রয়োজন। তাই তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার পবিত্র সিরাত মোবারক বা সাওয়ানি উমরি মোবারক বেশি বেশি আমাদেরকে আলোচনা করতে হবে। একথা দিবালোকের ন্যায় সত্য যে তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত আস-সামিনা আলাইহাস সালাম
ওনার মহাসম্মানিত মহাপবিত্র মূল নাম মোবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত জুয়াইরা আলাইহিস সালাম, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। বলা বাহুল্য যে সম্মানিত ব্যক্তিত্ব ওনাদেরকে ওনাদের নাম মোবারকে বারবার সম্বোধন করা আদবের খেলাফ। ওনাদেরকে ওনাদের লকব মোবারকে সম্বোধন করতে হবে, এটাই আদব এবং রেজামন্দি লাভের কারণ। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করো সেভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এবং ওনার সাথে যারা সংশ্লিষ্ট নিসবত যুক্ত ওনাদেরকে সেইভাবে সম্বোধন করো না। পবিত্র সূরা নূর শরীফ পবিত্র আয়াত শরীফ 63। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাধারণ মানুষের ন্যায় আহ্বান করা, ডাকা তথা বারবার ওনার পবিত্র নাম মোবারক ওনাকে সম্বোধন করা যাবে না। এই পবিত্র আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় বলা হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস নিসবত প্রাপ্ত ওনাদেরকেও ওনাদের পবিত্র নাম মুবারকে বারবার সম্বোধন করা নিষিদ্ধ। ওনাদেরকে ওনাদের লকব মুবারক দ্বারা সম্বোধন করতে হবে। তাই তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত আস-সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র মূল নাম মুবারক উল্লেখ না করে সর্বত্র বা সবসময় উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম বলে উল্লেখ করতে হবে। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত পিতা আলাইহিস সালাম সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়, তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত পিতা আলাইহিস সালাম তিনি বিশিষ্ট সাহাবী এবং বনি মুস্তালিকের সাইয়্যিদ অর্থাৎ হারিস ইবনে আবি দরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 জন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে 2 জন হযরত হারুন আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত বংশধর। অর্থাৎ মহাসম্মানিত 2 জন হযরত উম্মুল মুমিনিন আলাইহিমাস সালাম ওনারা ইহুদি সম্প্রদায় হতে তাশরিফ মোবারক গ্রহণ করেছেন, আর 2 জন তাশরিফ মোবারক গ্রহণ করেছেন নাসারা সম্প্রদায় হতে। ওনাদেরই একজন হলেন তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত আস-সামিনা আলাইহাস সালাম তিনি। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত আস-সামিনা আলাইহাস সালাম ওনার সম্মানিত নসব মোবারক সম্পর্কে বলা হয়, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহাস সালাম বিনতে হারিস ইবনে আবি দরার ইবনে হাবিব ইবনে আইদ ইবনে মালিক আলাইহিমুস সালাম। মূলত তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত আস-সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত নসব মোবারক ওনার 12তম ধারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 17তম পূর্বপুরুষ হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার সাথে মিলিত হয়েছেন। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় যে প্রচলিত কিতাবাদি সময়ে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের পবিত্র বিলাদতি শান মোবারক সম্পর্কে কোনো আলোচনাই নেই। নাউযুবিল্লাহ। কারো কারো পবিত্র বেসালি শান মোবারক সম্পর্কে সামান্য আলোচনা থাকলেও অধিকাংশ বিভ্রান্তিকর এবং ভুল। সাইয়্যিদুল আউলিয়া সুলতানুল আরিফিন ইমামুস সিদ্দিকিন ইমামুল আইম্মা মুজাদ্দিদ আজম কাইমুজ জামান আল জব্বারুল আউয়াল আল কবিউল আউয়াল সুলতানুন নাসির হাবিবুল্লাহ জামিউল আলকাব আহলে বাইত রাসূল সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম তিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মুবারক শানে বেমিসাল বেনজির তাজদীদ মোবারক করেছেন। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি ওনার বেমিসাল তাআল্লুক নিসবত মুবারকের উম্মেশ ঘটিয়ে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের পবিত্র বিলাদতি শান মোবারক
ও পবিত্র বেসালি শান মোবারক প্রকাশের সন, তারিখ, বার সহ প্রতিটি বিষয় সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে প্রকাশ করেছেন সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই বিষয়টা আসলে একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওনাদের বেলাদত শরীফের তারিখগুলো মুসলমান সঠিকভাবে জানতো না। আজকে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা ইসলাম উনি এই বিষয়গুলো কায়নাতবাসীকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে একেবারে সহিভাবে বিশুদ্ধভাবে আমাদেরকে জানাচ্ছেন সুবহান মামদু মুর্শিদ কিবলা ইসলাম। সুলতানুন নাসির হাবিবুল্লাহ জামিউল আলকাব আহলে বাইত রাসূল সাইয়েদুনা হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার বেলাদতি শান মোবারক ওনার তারিখ প্রকাশ করে বলেন তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত নবুয়ত ও রিসালত মোবারক প্রকাশের 2 বছর পূর্বে 13 জিলকদ শরীফ ইয়াউমুল খামিস শরীফ পবিত্র বেলাদতি শান মোবারক প্রকাশ করেন সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সন কত সনে, তারপরে কত তারিখে, কি বারে, কখন বেলাদতি শান মোবারক প্রকাশ করেছেন, প্রত্যেকটা বিষয় একেবারে হুবহু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে উল্লেখ করেছেন সুবহান মামদু মুর্শিদ। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহাস সালাম তিনি বনু মুস্তালিক গোত্রে পবিত্র বেলাদতি শান মোবারক প্রকাশ করেছেন। সঙ্গত কারণে ওনার সম্মানিত শৈশবকাল মোবারকে গোত্রে অতিবাহিত হয়েছেন। বলা হয় এই গোত্র পবিত্র মক্কা শরীফ ওনার অধিবাসী না হলেও পবিত্র মক্কা শরীফ ওনার নিকটবর্তী হওয়ার কারণে এই গোত্রের অধিবাসীগণ কুরাইশদের দ্বারা প্রভাবিত ছিলেন। উল্লেখ্য যে তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার পিতা ছিলেন নাসারা ধর্ম অনুসরণকারী গোত্রের সাইয়্যিদ। সঙ্গত কারণে তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনি এবং ওনার পরিবার হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মানিত দ্বীন এবং সম্মানিত ইনজিল শরীফ ওনাদের উপর পূর্ণাঙ্গ দায়েম কায়েম ছিলেন। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মূলত তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহাস সালাম ওনার অনন্য খুসুসিয়ত মুবারক ওনাদের কারণে ওনার পিতা সহ সকলেই ওনাকে সর্বাধিক মহব্বত করতেন, ওনাকে তাজিম তাকরিম করতেন। আর এরূপ হওয়াটাই স্বাভাবিক, কারণ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা পূর্ব হতেই মনোনীত সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অল্প বয়সে কন্যা সন্তানদেরকে পাত্রস্থ করা তথা বিবাহ দেওয়ার রীতি ছিল আহলে কিতাব ও সম্ভ্রান্ত আরব ওনাদের প্রতীক স্বরূপ। বর্তমান সময়ে নিকৃষ্ট শ্রেণী কিছু লোক রয়েছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্মানিত দ্বীন ইসলাম ওনার বিরোধিতা করতে বাল্য বিবাহের বিরুদ্ধে অপপ্রচার চালায়। নাউযুবিল্লাহ। প্রকৃতপক্ষে বাল্য বিবাহের বিরোধিতাকারীরা একদিকে ইসলাম বিদ্বেষী, অপরদিকে এরা চারিত্রিক দোষে চরমভাবে দোষী। এদের সর্বপ্রকার কার্যক্রম হতে সাবধান থাকা সকল মুসলমানের জন্য ফরজ। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহাস সালাম ওনার প্রথম শাদী মোবারক সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনি সম্মানিত দ্বীন ইসলাম প্রকাশ করার পূর্বে ওনাকে ওনার চাচাতো ভাই মাসাফি ইবনে সাফওয়ান ইবনে আবি সাফর শাদী মোবারক করেন। মূলত তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার দুনিয়াবি হায়াত মোবারক অল্প থাকা অবস্থাতেই ওনার প্রথম শাদী সম্পন্ন হন ওনার চাচাতো ভাইয়ের সাথে। ওনার প্রথম শাদী সম্পন্ন হয়েছিল, কিন্তু বনি মুস্তালিকের জিহাদে সে নিহত হয়। তাহিরা তাইয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত উম্মুল মুমিনিন হিসেবে পূর্ব হতেই মনোনীত, যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি সুসংবাদ মোবারক লাভ করেন। আর সে সুসংবাদ সমূহের মধ্যে ওনার কয়েকখানা স্বপ্ন মোবারক অন্যতম। এ সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়
হযরত হিশাম ইবনে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি ওনার পিতা হতে বর্ণনা করে বলেন, তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনি ইরশাদ মোবারক করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনু মুস্তালিক জিহাদে আসার পূর্বে আমি 3 রাত স্বপ্ন মোবারকে দেখলাম মদিনা শরীফ হতে চাঁদ এসেছেন এবং তা আমার মোবারক কোলে এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা রাসূল, আমি আমার এই স্বপ্ন মোবারক সম্পর্কে কাউকে বলতে অপছন্দ করলাম, এমনকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্তালিক জিহাদের তাশরিফ মোবারক গ্রহণ করেন। অতঃপর আমাদেরকে যখন মুসলমানদের জিম্মায় নেওয়া হলো তখন আমি আমার স্বপ্ন মোবারক বাস্তবায়নের আকাঙ্ক্ষা করতে লাগলাম। বাইহাকি শরীফ সরহজদার কানি। অর্থাৎ কখনো চাঁদ দেখিয়ে, কখনো সূর্য দেখিয়ে, এমনকি কখনো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখিয়ে বারবার তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনাকে সুসংবাদ মোবারক প্রদান করা হয়। তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সরাসরি নিসবত মোবারক লাভ করবেন তা ওনাকে আগেই জানানো হয়েছিল। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা ইসলাম, তার মানে এটা বোঝা গেল যে ওনাদের বিষয়গুলো পূর্ব থেকে মনোনীত। আর নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, উনি ওহী মুবারক ওনার ভিত্তিতেই সব কাজ করেন, সব কথা বলেন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা ইসলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খিদমতে তাহিরা তয়্যিবা উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনার তাশরিফ মোবারক গ্রহণের প্রেক্ষাপট বিভিন্নজন বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তবে সর্বাধিক বিশুদ্ধ মতে পবিত্র মক্কা শরীফ হতে প্রায় 120 কিলো এবং পবিত্র মদিনা শরীফ হতে প্রায় 300 কিলো দূরে বসবাসকারী বনু মুস্তালিক গোত্র পবিত্র মদিনা শরীফ আক্রমণের প্রস্তুতি নেয়। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5ম হিজরির শেষের দিকে বনি মুস্তালিকে তাশরিফ মোবারক গ্রহণ করেন। জিহাদ সম্পন্ন হয়। জিহাদের তারতিব অনুযায়ী বিজিত অঞ্চলের পুরুষদেরকে একত্রিত করা হয়, আবার মহিলাদেরকে আলাদাভাবে একত্রিত করা হতো। সে অনুযায়ী বনু মুস্তালিক জিহাদের পর সে এলাকার মহিলাদেরকে শরীর নির্দেশনা অনুযায়ী একত্রিত করা হয়। সঙ্গত কারণে তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম তিনিও সেখানে তাশরিফ মোবারক রাখেন। আর তিনি যেহেতু মহাসম্মানিত উম্মুল মুমিনিন হিসেবে পূর্ব হতে আকাসুল খাসভাবে মনোনীত এবং এই বিষয়ে তিনি পূর্ব হতে অবগত, সেহেতু তিনি মুসলমানদের প্রতিটি বিষয় স্বাভাবিকভাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ, পরবর্তীতে মুসলমানদের জিম্মায় আসা মহিলাদেরকে জিহাদের তারতিব অনুযায়ী জিহাদে অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করে দেয়া হয়। অন্যান্যদের সাথে তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনাকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার জিম্মায় দেওয়া হয়। কিন্তু তিনি তো জানেন ওনার বিষয়টি এমন হওয়ার কথা নয়, কারণ তিনি তো উম্মুল মুমিনিন হিসেবে মনোনীত। তাই তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খিদমতে এই বিষয়ে আরজি পেশ করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরোপুরি ওহী মোবারক দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। ওনার যাবতীয় কার্যক্রম মোবারক ওহী দ্বারা সম্পাদিত হয়। আর তারই ধারাবাহিকতায় তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনার সাথে নিসবাতুল আযীম শরীফ ওনার বিষয়টিও ওহী মোবারক দ্বারা সম্পাদিত হয়। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ, তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম তিনি নিজেকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ওনাদের জিম্মা মুক্ত করার ব্যাপারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মোবারক খিদমতে আরজি করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ওনার আরজি মোবারক কবুল করেন এবং ওনাকে উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা মোবারক দেন। আর এভাবেই 5ম হিজরির পবিত্র 28শে জিলহজ শরীফ ইয়াউমুল জুমা শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে তাহিরা তয়্যিবা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন উম্মুল মুমিনিন হযরত সামিনা আলাইহিস সালাম ওনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন হন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, কাজী ওনার যে সাওয়ানে উমরি মোবারক অনেক লম্বা,
আরো অনেক বিষয় রয়ে গেছে। আমাদের মূল যেটা বিষয় হচ্ছে যে ওনাদের সম্মান, মর্যাদা, মর্তবা, ফাজাইল, ফজিলত আমাদেরকে জানতে হবে, এটা ফরজ জানাটা। কারণ আজকে অনেক লোক আছে ওনাদের সম্মান, মর্যাদা, মর্তবা জানে না, যার কারণে এলোমেলো কথা বলে থাকে, যেটা সম্পূর্ণরূপে কুফরির অন্তর্ভুক্ত। ওনাদের শানের খেলাফ সামান্যতম কথাও যদি কেউ বলে, কোনো লেখা কেউ লেখে, কোনো আচরণ দ্বারা প্রকাশ করে, তাহলে সে কাট্টা কাফের চির জাহান্নামী হয়ে যাবে। কারণ ওনাদের বিষয়গুলো প্রত্যেকটাই খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার কর্তৃক আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হাদিয়া মুবারক করেছেন। প্রতিটা বিষয় ওনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম পবিত্রতা দানকারী হিসেবে উল্লেখ করেছেন, ইউতাহিরু তাতহীরা বলে উল্লেখ করেছেন। কাজে ওনাদের যে সম্মান, মর্যাদা, এ ব্যাপারে কোনো চুচেরা কিলোকাল করা যাবে না, কোনো চুচেরা কিলোকাল করা যাবে না। ওনাদের বিষয়টা পরিপূর্ণভাবে জানতে হবে। আর জানার জন্য আমাদেরকে ওনাদের ব্যাপারে আমাদের রেসালা মোবারক বের হয়েছে, উম্মাহাতুল মুমিনিন। ওনাদের বিষয়ে বড় রেসালাও আছে, ছোট ছোট রেসালাও আছে, 8 পৃষ্ঠার, দাম কম। এটা প্রত্যেকে আমরা নিজে নিব, একটা কপি নিব এবং এটা আমরা সরানোর চেষ্টা করব। কারণ এই রেসালাগুলো ওনাদের যত সরানো হবে তত ওনাদের সম্মান মানুষ জানবে, আকীদাটা বিশুদ্ধ হবে। কাজে এই জন্য সৈয়দুনা মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম তিনি বারবার বলে থাকেন নসিহত মুবারকে যে রেসালা শরীফগুলো প্রচার করতে হবে, প্রসার করতে হবে, ছড়াতে হবে। প্রত্যেকে যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা ওনাদের সম্মান, মর্যাদা, মর্তবা প্রচার প্রসার করার কোশিশ করব। সৈয়দুনা মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম আহলুবাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা যেন আমাদেরকে খাসভাবে কবুল করেন, তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা 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 মারহাবা। আলহামদু ওয়া শুকরু ওয়া সালাতু ওয়া সালাম লি শাইখিনা সাইয়্যিদিনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়া লি হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম ওয়া লি হযরত আহলি বাইতিল কারীম আলাইহিমুস সালাম। কুল কায়নাতুনার সর্বশ্রেষ্ঠ ইবাদত, অনন্তকালভাবে জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ'য়াদ শরীফ ওনার সুমহান সম্মানার্থে আফদালুন নাস নিসা বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুন নিসাইল আলামিন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ মুতাহহার মুতাহির উম্মুল মাসাকিন মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন হযরত আমিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতে শান মোবারক প্রকাশ ওনার আজ মহাসম্মানিত মহাপবিত্র 13 জিলকদ শরীফ। এই আজিমুশান রহমতপূর্ণ মাহফিল মুবারক ওনার যিনি পৃষ্ঠপোষক খলিফাতুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন রউফুর রহিম সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পৃষ্ঠপোষকতা অনুষ্ঠিত হচ্ছে ওয়াজ শরীফ, মিলাদ শরীফ এবং মকবুল মানসিব ওনার মাহফিল মুবারক। এই আজিমুশান রহমতপূর্ণ বরকতপূর্ণ সাকিনাপূর্ণ মাহফিল মুবারক ওনার এই পর্যায়ে অনুষ্ঠিত হবে পবিত্র সালাতুল ঈশা ওনার আজান। সালাতুল ঈশা ওনার আজান ওনার পর মাহফিল ওনার কার্যক্রম চলতেই থাকবে ইনশা মামদুহ কিবলা আলাইহিস সালাম।